এগুলো একসাথে কয় টাকা সামনে আসেন তুমি একটু সবাইকে পক্ষ থেকে আমাদের বলো। বিদ্বেষ হিংসা এগুলো কিন্তু কি হয় বৃদ্ধি পায় এবং তারা সেইগুলো চরিতার্থ করে তাদের স্বার্থকে উদ্ধার করার জন্য চেষ্টা করে কেউ সুযোগ পায়। সেজন্য আমার অনুরোধ এখানে যারা আমরা আছি যদি সনাতন ধর্মের অনুশাসন মেনে চলা যায় আমরা আরো বেশি কাউন্সিলিং করতে পারি, আরো বেশি ক্যাম্পেইন করতে পারি। আমার বিশ্বাস একটা লোক ধর্মীয় অনুশাসন যখন মেনে চলবে তখন সে আর থাকবে না, সে একে অপরের প্রতি সহিষ্ণুতা দেখাবে, সে পরমত সহিষ্ণু হবে। না হলে কিন্তু আজকে আমাদের এটা ধীরে ধীরে বাড়তেই থাকবে। সেজন্য যার যার জায়গা থেকে এটা ছোটবেলা থেকে একটা সন্তানকে এভাবে মানুষ করতে পারলে আমাদের এই ফেতনা ফাসাদ থেকে আমরা কি থাকতে পারতাম, বিরত থাকতে পারতাম। আমি এই উদাত্ত আহ্বান রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে আর কবি নজরুলের সেই কবিতা শেষ সময়টুকু যদি আমি বলি, 1933 সালে আমি নজরুলের দিয়ে একটা নাটিকা ছিল, সেখানে বলছিলাম যে ওরা একই বিন্দে দুই বিন্দু হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তার প্রাণ। নিশ্চয় এর মধ্যে উনি ধর্মীয় সম্প্রীতির এক বিশাল আহ্বান জানিয়েই কিন্তু দুটি লাইন সেক্ষেত্রে আমার মনে হয় এটা দেখা দরকার। আর আমাদের ধর্ম কোনো সময় আমি দেখি নাই যে বিদ্বেষ পোষণ করার কথা কাউকে আছে, আমিও সেটা আপনারা যদি প্রত্যেকেই মেনে চলতে পারেন তাহলে আমার বিশ্বাস এই পরিবেশটা আরো সুন্দর হবে। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ঘটনাটা আমাদের ওবাইদুল্লাহ ভাই বলছিলেন যে একজন ইহুদি লাশ যাচ্ছে দেখে আল্লাহ রাসূল রাস্তা থেকে একটু সম্মানের সহিত চলে দাঁড়ালেন, তখন বলল যে ইয়া রাসূলুল্লাহ এটা ইহুদির লাশ। উনি যখন বললেন যে এটা তো ইহুদি লোক যায়, সে তো মানুষ, সে তো মানুষ, তার সম্মানে কি উনি রাস্তা সাইড করে দিলেন। কিন্তু আমরা ছোটবেলায় শিখছি কি আমাদের হুজুররা শিখাইছেন অনেক অনেক শিক্ষক যে যদি কেউ মুসলিম করে যায় বলবো যে ফিনারে জাহান্নাম খালিদিনা ফিহা। কিন্তু এটা কোন জায়গায় আছে আমি জানি না। মহসিন ভাই আছেন, তাহলে বলবো আমাদের শামিল ভাই আছেন, একে আছে কিনা আমি যতটুকু পড়েছি আমি এখনো পাই নাই। কোরআন হাদিস আল্লাহ আমাকে যতটুকু পড়ার সুযোগ দিয়েছে স্কুল কলেজ ইউনিভার্সিটি পড়ার পরও আমি এখনো পাইনি যে এরকম দায়িত্ব করে জাহান্নামে ঢুকাই দিয়ে মরার অবশ্যই। কিন্তু আমরা ওই ঘটনাটাই যাচ্ছি না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা উদাহরণ রাখেন। সেজন্য আমি অনুরোধ করবো যে আসুন আমরা যদি যার যার ধর্মের প্রতি আরো বেশি অনুরাগী হই, ধর্মীয় অনুশাসন দ্বারা মেনে চলি, ধর্মকে যারা আমার প্র্যাকটিক্যাল লাইফে আমি যদি এটাকে এক্সিকিউট করতে চাই, বাস্তবায়ন করতে চাই, তাহলে আমাদের ধর্মীয় যে হানাহানি কাটাকাটি হিংসা বিদ্বেষ পেশাংশে এগুলো থেকে আমরা মুক্ত হব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করুন। আমি